সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে 2025 সনে যারা এসএসসি বিএমটি ফার্স্ট ইয়ার বা একাদশ শ্রেণীতে পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য বাংলা এক বিষয়ের গদ্য থেকে আমরা সর্বশেষ যে গদ্যটি রয়েছে রেইনকোট আখতারুজ্জামান ইলিয়াস, এখান থেকে এই গদ্য থেকে আমরা একটি নমুনা সৃজনশীল প্রশ্ন আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং সেই সাথে এই গদ্যের যে খুঁটিনাটি বিষয়গুলো রয়েছে সেটি আপনারা কিভাবে পড়বেন সেটি সম্পর্কেও আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং আপনারা যারা পরীক্ষায় ভালো একটি ফলাফল করতে চান তারা এই 8টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনে পিডিএফ ফাইল পেয়ে যাচ্ছেন মাত্র 360 টাকায়। তো আপনারা যারা এই 8টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল 360 টাকায় পেতে চান তারা স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করে মাত্র 360 টাকার বিনিময়ে কিন্তু এই 8টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন। আর আজকের এই ভিডিওতে যে ক্লাসটি আমরা আলোচনা করব সেটি কিন্তু আমাদের বাংলা একের যে সুপার সাজেশনটি রয়েছে সেই সুপার সাজেশন থেকেই কিন্তু আলোচনা করব। চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই আজকের মূল ক্লাসে। তো প্রথমেই আমরা উদ্দীপকটি একটু দেখে নেব। হয়তোবা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না, বড় বড় লোকেদের ভিড়ে জ্ঞানী আর গুণীদের আসরে তোমাদের কথা কেউ কবে না, তবু এই বিজয়ী বীর মুক্তি সেনা তোমাদের এই ঋণ কোনোদিন শোধ হবে না। রেইনকোট গল্পে পিয়নের নাম কি? রেইনকোট গল্পে পিয়নের নাম হচ্ছে ইসাহাক। ক্র্যাকডাউনের রাত বলতে কি বোঝায়? ক্র্যাকডাউনের রাত বলতে 1971 সালের 25শে মার্চ রাতকে বোঝায়। 1971 সালের 25শে মার্চ মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনী এদেশের নিরীহ মানুষের উপর নির্মম অত্যাচার ও নির্যাতন শুরু করে। তারা ছাত্রাবাসে বস্তিতে আগুন ধরিয়ে দেয়, যত্রতত্র গুলি করে মানুষ হত্যা করে। তাদের অত্যাচার থেকে ছাত্র, শিক্ষক, নারী, পুরুষ, বৃদ্ধ কেউ রেহাই পায়নি। তাদের এ চরম অমানবিকতায় এদেশের মানুষ আতঙ্কে শিউরে ওঠে। তাদের নির্মম হত্যাযজ্ঞে এদেশের মানুষের আহাজারিতে বাতাস ভারী হয়ে ওঠে। পাকিস্তানি হানাদারদের সেই ভয়াবহ হত্যাযজ্ঞের রাতকে লেখক ক্র্যাকডাউনের রাত বলে অভিহিত করেছেন। ক্র্যাকডাউনের রাত বলতে 1971 সালে 25শে মার্চ রাতে ঢাকায় পাকিস্তানি হানাদারদের গণহত্যা এবং ধ্বংসযজ্ঞ চালানোকে বোঝানো হয়েছে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের সুপার সাজেশনে কিন্তু প্রতিটি গদ্য পদ্য এবং যে উপন্যাস রয়েছে সেই উপন্যাসে এরকম লিঙ্ক রয়েছে। তো এই লিঙ্কে ক্লিক করলে আপনারা কিন্তু সরাসরি যে রেইনকোট গদ্যটি রয়েছে আখতারুজ্জামান ইলিয়াসের সেই গদ্যের প্রথমেই লেখক পরিচিতি সম্পর্কে রেইনকোট গল্পের মূল ভাব পড়তে পারবেন, মূল গল্পটি পড়তে পারবেন এবং খুঁটিনাটি বিষয়গুলো যেগুলো রয়েছে সেইগুলো কিন্তু আপনারা এই খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু এখান থেকে আপনারা খুব সুন্দরভাবে আপনারা পড়তে পারবেন। তাই যারা সুপার সাজেশন নেবেন তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা এসএমএস করতে পারেন। আর যারা সুপার সাজেশন নেবেন না তারা www.sscbmt.blogspot.com এই ওয়েবসাইটে প্রবেশ করে কিন্তু আপনারা এই গদ্য এবং পদ্যগুলো কিন্তু এভাবে পড়তে পারেন। তো আমরা এখন দেখে নেব উদ্দীপকে মুক্তি সেনা যেন রেইনকোট গল্পের মিন্টুকে মনে করিয়ে দেয়, বর্ণনা করো। আমরা গ নাম্বার প্রশ্নের উত্তর দেখে নেব। উদ্দীপকের মুক্তি সেনা যেন রেইনকোট গল্পের মিন্টুকে মনে করিয়ে দেয়, কারণ মিন্টুও দেশের স্বাধীনতার জন্য জীবন দিয়েছে। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলার দামাল ছেলেরা পশ্চিম পাকিস্তানে শত্রু বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়ান। পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত থাকলেও মুক্তিযোদ্ধারা তাদের ভয় পায়নি। তারা প্রবল মনোবল এবং আত্মবিশ্বাস নিয়ে শত্রুর মোকাবিলা করে শেষ পর্যন্ত বিজয় অর্জন করেন। উদ্দীপকে কবিতা অংশে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিজয়ী বীর মুক্তি সেনার কথা বলা হয়েছে। তাদের ঋণ যে কখনো সুদ হওয়ার নয় সে দিকটি এখানে কবি তুলে ধরেছেন। কবি বলেছেন বাংলার বীর মুক্তিযোদ্ধাদের ঋণ কখনো সুদ হবে না, কারণ তাদের রক্তের বিনিময়ে তাদের দীপ্ত চেতনার পথ ধরেই এদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে।
উদ্দীপকের মুক্তিসেনাদের মতো রেইনকোট গল্পের পিন্টুও মুক্তিযোদ্ধা, তার ঋণও শোধ হবার নয়। এ কারণে মুক্তিযোদ্ধাদের কথা উঠলে রেইনকোট গল্পের মিন্টুর কথাও মনে পড়ে যায়। এখন আমরা দেখব এখানকার যে সর্বশেষ ঘ নাম্বার প্রশ্নটি, রেইনকোট গল্পের মূল ভাব উদ্দীপকে প্রতিফলিত হয়েছে, মন্তব্যটি মন্তব্যটি যাচাই করো। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের এই সুপার সাজেশন কিন্তু এই 35 পৃষ্ঠার উত্তর সহ সুপার সাজেশন। তো বাংলা 1-এর 35 পৃষ্ঠার উত্তর সহ সুপার সাজেশন সহ এই 8টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন যারা 360 টাকায় নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা SMS করতে পারেন। তো আসুন আমরা ঘ নাম্বার প্রশ্নটির উত্তর দেখে নেই। রেইনকোট গল্পের মূল ভাব উদ্দীপকে প্রতিফলিত হয়েছে, মন্তব্যটি যথার্থ। 1971 সালের 25শে মার্চ মধ্যরাত থেকে পাকিস্তানি হানাদার বাহিনী এদেশে গণহত্যা শুরু করে। দীর্ঘ 9 মাস ব্যাপী তারা এদেশের হত্যাকাণ্ড এবং ধ্বংসযজ্ঞ চালায়। অবশেষে মুক্তিযোদ্ধারা 16 ডিসেম্বর বিজয় অর্জন করেন। রেইনকোট গল্পে 1971 সালের মুক্তিযুদ্ধের সময় এদেশের সাধারণ মানুষের উপর পাকিস্তানি মিলিটারির নির্মম অত্যাচার ও হত্যাযজ্ঞের প্রতিটি দিক প্রতিফলিত হয়েছে। এই গল্পের কলেজ শিক্ষক নুরুল হুদার জবানিতে পাকিস্তানি সেনাদের নিষ্ঠুরতার দিকটি তুলে ধরা হয়েছে। নুরুল হুদার শ্যালক মিন্টু গেরিলা মুক্তিযোদ্ধা। এই গল্পে ঢাকা শহরের গেরিলা যোদ্ধাদের মনোবল ও আত্মবিশ্বাস প্রকাশ পেয়েছে। গেরিলা যোদ্ধারা শ্রমিকের ছদ্মবেশে ঢাকা কলেজের সামনে আক্রমণ করে সেখানকার বৈদ্যুতিক ট্রান্সফরমার ধ্বংস করে দিয়েছেন। এতে পাকিস্তানি এক সেনা কর্মকর্তা সন্দেহ করেছে গেরিলা মুক্তিযোদ্ধাদের সঙ্গে নুরুল হুদার যোগাযোগ রয়েছে। এ কারণে তাকে ক্যাম্পে ডেকে নিয়ে নির্মম নির্যাতন করে। উদ্দীপকেও মুক্তিযোদ্ধাদের বীর সেনানীদের কথা বলা হয়েছে। উদ্দীপকে কবিতা অংশে বীর মুক্তি সেনারা পরাজয় বরণ করেননি। পাকিস্তানি সেনাদের নির্যাতনের ভয়ে পালিয়ে বেড়ানো নুরুল হুদার শ্যালক মুক্তিযোদ্ধা মিন্টুর রেইনকোট পরার পরিপ্রেক্ষিতে প্রচণ্ড সাহসী হয়ে ওঠে। সে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়, তার মধ্যে স্বদেশপ্রেম সঞ্চারিত হয়। উদ্দীপকের মুক্তি সেনারাও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন। এভাবে রেইনকোট গল্পে 1971 সালের যুদ্ধকালীন ভয়াবহ অবস্থা উদ্দীপকে প্রতিফলিত হয়েছে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু আমাদের শর্ট সিলেবাস অনুসারে রেইনকোট আখতারুজ্জামান ইলিয়াস যে গদ্যটি রয়েছে সেটি কিন্তু আমরা দেখে নিলাম। তো পরবর্তী ভিডিওতে আমরা কবিতা অংশ থেকে নমুনা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। আর যারা সুপার সাজেশন নেবেন তারা তো এই 8টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন পেয়ে যাবেন। তাই সুপার সাজেশনগুলো নিতে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা SMS করতে পারেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যারা ধৈর্য ধরে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।